দর্শক এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল ব্রাজিলের আগামী 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করার তারিখ। হ্যাঁ দর্শক, ব্রাজিলের আগামী 2 ম্যাচ চিলি ও বলিভিয়ার বিপক্ষে, যে দুটি ম্যাচের জন্য ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করার তারিখটি প্রকাশ করে দিয়েছে সিবিএফ। অর্থাৎ 2টি স্কোয়াড ঘোষণা করা হবে। কার্লো আনচেলত্তি প্রথমেই প্রকাশ করবে প্রাথমিক স্কোয়াড, এরপর প্রকাশ করবে চূড়ান্ত স্কোয়াড। যেই স্কোয়াডগুলো সবচেয়ে বড় সুখবরের বিষয় হলো এই স্কোয়াডগুলোতে নেইমার নিশ্চিতভাবেই থাকছেন, যে তথ্যটা প্রকাশ করেছে কার্লো আনচেলত্তি। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের আরো 2টি ম্যাচ বাকি রয়েছে। যদিও বা ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে, তবে নিয়ম রক্ষার্থের জন্য এই 2টি ম্যাচ খেলতে হবে। যেখানে 5 সেপ্টেম্বর ব্রাজিল মাঠে নামছে চিলির বিপক্ষে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 6টা 30 মিনিটে। এরপর 10 সেপ্টেম্বর ব্রাজিল মাঠে নামছে বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় অনুযায়ী ভোর 5টা বাজে। যে 2টি ম্যাচের জন্য প্রথমে 17 আগস্ট ব্রাজিল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে। এরপর ওই প্রাথমিক স্কোয়াড থেকে আরো কিছু প্লেয়ার ছাঁটাই করে একদম চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে 26 আগস্ট, যেখানে নিশ্চিত করে বলা যাচ্ছে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবে জোয়াও পেদ্রো। তিনি এখন চেলসিতে দুর্দান্ত খেলছেন এবং নাম্বার 9 হিসেবে তিনি পারফেক্ট, ওই জন্য তিনি স্কোয়াডে থাকবেন এটা নিশ্চিত। এরপর আরো জায়গা পাবে নেইমার জুনিয়র। স্কোয়াডের ডিফেন্স লাইনে ফিরবে গাব্রিয়েল ম্যাগালেস, যেহেতু তিনি ইনজুরি রিকভার করে আর্সেনালের হয়ে মাঠে নামছেন। এরপর এলিসন বেকার তো আছেই, সাথে থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং ব্রুনো গুইমারাইসরা। দর্শক, আমি সবগুলো নাম এখানে বলছি না, কারণ আগে স্কোয়াড ঘোষণা করুক। তবে আমি এখানে নিশ্চিতভাবে কয়েকজন প্লেয়ারের নাম বলেছি যারা অবশ্যই ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাবে, এটা 100%। যদিও বা আরো অনেকের নাম বলতে পারবো, তবে এই বিষয়ে আগামী আরেকটা ভিডিওতে জানাবো, যেহেতু এই ভিডিওর মূল টপিক হলো কত তারিখ দল ঘোষণা করবে। আশা করি দর্শক আপনারা এই বিষয়ে জেনে গেছেন।